বলার জায়গা এত বেশি, আমি চেষ্টা করবো এই সময়ের মধ্যে সব কথা খুব দ্রুততার সাথে বলে ফেলার জন্য। প্রথমেই বলে রাখি যে বাংলাদেশে 24-এর আন্দোলনের সবচেয়ে বড় সফলতা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনটা কি। আপনারা দেখেন যে বাংলাদেশে এখন একটা বিভিন্ন রাজনৈতিক দলগুলো এবং গড়ে উঠেছে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম যেখানে বিএনপি আছে, যেখানে হেফাজত আছে, যেখানে জামাত ইসলাম আছে, যেখানে জাসদ আছে, যেখানে নাগরিক ঐক্য আছে, যেখানে ভাসানী পরিষদ আছে, যেখানে গণসংহতি আন্দোলন আছে। অর্থাৎ এরকম বিভিন্ন টাইপসের যে সংগঠন, রাজনৈতিক দল, প্রত্যেকে একটা টেবিলে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার আলাপ আলোচনা করছে। এটা বাংলাদেশের ইতিহাসে কিংবা এই ভূখণ্ডের ইতিহাসে এটা সম্ভবত প্রথম। এবং আমরা দেখি যে ৭১ সালের পরেও সেটা করা সম্ভব হয়ে উঠে নাই। এবং কারণটা হচ্ছে তখন শেখ মুজিবের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সমস্ত তারা যে ক্ষমতা নেওয়ার পরে বাকি সমস্ত অপোজিশনকে অস্বীকার করা শুরু করলো। এবং এই জুলাইয়ের ৭১ যে সালে যারা যুদ্ধ করছিল, মানে এই যুদ্ধের মধ্যে অনেক ইমাম ছিলেন, অনেক ধর্মপ্রাণ মুসলমান ছিলেন, আবার অনেক ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন, নানান ধরনের মতের পথের আওয়ামী লীগের বাইরের অনেক লোক ছিলেন, যাদের কাউকে কিন্তু তারা অ্যাকোমোডেট করতে পারেনি, অস্বীকার করেছে এই অ্যাকোমোডেট না করার মধ্যে দিয়ে। এইটা জুলাইয়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা। ৭১ সালের পর আমরা দেখি যে একটা প্রবণতা তৈরি হচ্ছিল ৪৭কে অস্বীকার করা। আবার এখন এসে দেখি একটা মৃদু অবস্থা আছে ৭১কে অস্বীকার করা। অর্থাৎ এই যে এই দুইটা জায়গা যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবো না। আমরা মনে করেছিলাম এখানে ইতিহাস আমাদের মহেন্দ্রক্ষণ থাকে, যেখানে এখানে যে সামাজিক যুদ্ধের কথা বলা হচ্ছে, ওই মহেন্দ্রক্ষণে সমাজ, রাজনীতি, সংস্কৃতি, রাষ্ট্র সবগুলো একটা প্যারালাল লাইনে চলে আসে। এবং বাংলাদেশে আসলে এটা এই 24-এ এই প্যারালাল লাইনে চলে এসেছিল। এখানে কে হিন্দু, কি মুসলমান, বৌদ্ধ, কি খ্রিস্টান, কিংবা হেফাজত কি, এখানকার গণসংহতি, বিএনপি কি, জাসদ, এরকম একটা ভেদাভেদ বলে একটা জায়গায় এসে দাঁড়িয়ে যে শেখ হাসিনাকে এখান থেকে হটাতে হবে এবং এখানে একটা বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করতে হবে। এই একটা জায়গায় এসে একটা অবস্থান তৈরি হয়েছিল। এবং এই আন্দোলন আসলে একটা ডিক্লারেশন দাবি করে আমরা কিসের ভিত্তিতে কিরকম বাংলাদেশ চাই। আমরা ওইটা ১ বছর অনেক দেরি, কিন্তু আমরা আপনাদের যদি খেয়াল থাকে যে হঠাৎ করে একটা জুলাই ঘোষণার একটা কাগজ বিভিন্ন গণমাধ্যম আমরা দেখলাম একটি রাজনৈতিক পক্ষ থেকে, যে এইটা কিন্তু আওয়ামী প্রবণতার একটা সিম্পটম। মানে আওয়ামী লীগ সব প্রস্তাব শেষে দিয়ে দিল, ভাই আপনারা স্বাক্ষর করেন, ভাই করার নাই করবেন না, আমি পক্ষে নয় বিপক্ষে। এইটা আমার মনে হয় জুলাইয়ের এই জায়গায় একটা বড় রকমের গলদ তৈরি করেছিল, যেটা এরপর আসলে টাইমলাইন দিয়া। অথচ এটা দরকার ছিল প্রত্যেক রাজনৈতিক দল বসে সরকারকে প্রেসার করে যে আপনি সবাইকে নিয়ে বসেন, বসে যেটাতে সকলে একমত হবে সেটাকে ঘোষণা হিসেবে দিতে হবে, এবং যেটা পরবর্তী সংসদে এটাকে রেজুলেশন আকারে এটাকে পাস করতে হবে। এই পথে কিন্তু আমরা হাঁটলাম না। এবং আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এখানে এখন একটা দল, অনেকগুলো দল, সব দলগুলো একসাথে বসছে। এই বসাটা কিন্তু দীর্ঘদিন হয় নাই। এই না হওয়াতে একটা এমন একটা বিরোধ পরিস্থিতি তৈরি হয়েছে, সরকারের মধ্যে এমন একটা অচল অবস্থা তৈরি হয়েছে, এবং মনে হচ্ছিল যে আওয়ামী লীগ আবার ওই ফাঁক দিয়ে কিন্তু আওয়ামী লীগ কিছু উকি ঝুঁকি মারা শুরু করেছিল। কিন্তু আবার দেখেন যে অনেক দেরি হলো, যে বসাটা শুরু হয়েছে, এই বসাটাই হচ্ছে জুলাইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনারা দেখেন যে এইটা এখানে হয়তো বেশিরভাগ দলেরই আগে কোনো সংসদে প্রতিনিধিত্ব ছিল না, কিন্তু তারা এই অভ্যুত্থানের কারণে তারা একসাথে বসে ভবিষ্যৎ বাংলাদেশের অনেক কিছু নির্মাণের জায়গাটুকু তৈরি করার চেষ্টা করছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা বলবো, যে জুলাই অভ্যুত্থানের আরেকটা গুরুত্বপূর্ণ যে বৈষম্য বিরোধী যে আওয়াজটা, বৈষম্য এখানে এই যে আমাদের হেফাজতের আমাদের মুরব্বী যে বলেছিলেন, মুরব্বী না, উনি আমাদের সভাপতি হবেন, যে উনি এখন দেখেন নাই, আমরাও দেখি নাই, উনি যে বলেছিলেন যে এখানে এই যে সিম্বলিকরণ করা, সিল মারা, এই যে কার দাঁড়িয়ে আছে কি তার ঠিকই আছে,
কে নামাজ এইভাবে পড়ে কি এইভাবে পড়ে, কিংবা নানা রকম সিম্বলের মধ্য দিয়ে যে মানুষকে বিভাজন করা, আসলে এই জুলাই সেই জায়গা থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিংবা ধর্মের নানা রকম সেক্ট কিংবা নানা মানুষের বিশ্বাসের কারণে কাউকে তার অধিকারকে খর্ব করার জায়গাটুকুকে এখানে ডিনাউন্স করা হচ্ছে। এই জুলাই অভ্যুত্থানের একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই কথা বলেই শেষ করব। জুলাই আসলে একটা ন্যায় বিচারের আওয়াজ তোলে। ন্যায় বিচারের সাথে এই যে কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে বলা হইল, একজন আমলা বলছেন যে মব হচ্ছে আসলে এক ধরনের প্রেসার গ্রুপ। এইটা একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাবে আমাদেরকে যদি মবকে আমরা প্রেসার গ্রুপ বলি। কারণ বিচারের দায় কিন্তু রাষ্ট্র যখন বিচার করতে পারে না, তখন কিন্তু এই ধরনের তাহলে কে কার মব? শেখ হাসিনা মব তৈরি করেছিল। শেখ হাসিনা তৈরি করেছিল, তাকে সিলিয়ে তার বাড়ি ঘেরাও করে তার নানা রকম বদনাম দিয়ে, এই যে আমরা দেখি যে আমার দেশের সম্পাদক তাকে রক্তাক্ত করেছিল মব নাম দিয়ে, কাউকে শিবির নাম দিয়ে রক্তাক্ত করেছিল, কাউকে রাজাকার নাম দিয়ে রক্তাক্ত করেছিল। এই জায়গাগুলো যেন বাংলাদেশে ফেরত না আসে, যাই সংক্ষিপ্ত ভোগ করার নোটিশ পেয়ে গেছে। আমার মনে হয় এই কথা বলে শেষ করবো। জুলাই কে রক্ষা করতে হলে জুলাইয়ের আমরা অনেকগুলো রাজনৈতিক দল, সব দল এক হওয়া জুলাইয়ের চাহিদা না, সব দল এক হতে পারবেও না। যে এইটুকু আমরা একমত হই সেটুকু নিয়ে বাংলাদেশ আগাবে, এবং এটা যাতে নিশ্চিত করা যায় সেটার জন্য দরকার হচ্ছে আমরা যে আওয়াজটা তুলেছিলাম যে আগামী নির্বাচন হয়ে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, তাতে হবে কি এই যে আমরা ঐক্যমত হলাম এটা যাতে সংবিধানে সংযুক্ত করা যায়। আর যেখানে আমরা একমত হলাম সেটা আমরা জনগণের মধ্যে যাবো, জনগণের মধ্যে দিয়ে কাজ করবো, কিন্তু দ্বিমতের জন্য কাউকে হত্যা করা, কাউকে করার জায়গায় যদি আমরা পৌঁছাতে না পারি, বাংলাদেশ জন্য একটা সামনে এগিয়ে যেতে পারে, সেটাই জুলাই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ জায়গা। আমার মনে হয় আমরা আর কোনো ফেসিস্ট রেজিম দেখতে চাই না, যেটা আমাদের সংবিধানে, যেটা আমাদের রাজনীতিতে, যেটা আমাদের সমাজে আমরা এটা দৃঢ়স্থায়ী করতে চাই। ধন্যবাদ সবাইকে। সংবিধান পক্ষ থেকে সবাইকে